ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে তৃণমূলকে দমানো যাবে না। বাড়ি থেকে ইডি আধিকারিকেরা বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের পাশাপাশি বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। প্রায় 14 ঘন্টা তল্লাশির পর সন্ধ্যায় সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা। তদন্তকারী অফিসারেরা চলে যেতে সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী। বলেন, ইডি আধিকারিকদের সঙ্গে সব রকম সহযোগিতা করেছেন তিনি ও তার পরিবার। অয়ন সিলের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই, তাও আজ স্পষ্ট বুঝিয়ে দেন মন্ত্রী। তার বাড়িতে আচমকা ইডি হানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সুজিত বসু। বলেন, মানুষ কিন্তু এই ধরনের ঘটনা মেনে নেবে না, ভোটে যোগ্য জবাব দেবে। हमें तो बोलছি बराबर हम लोग तो बोल रहा है कि ये पॉलिटिकल वेंडेटा है, तो पहले से ही बोलता है। जब निर्वाचन आता है ये लोग का ईडी सीबीआई और किया है इनकम टैक्स को, ये लोग सबको नोटिस देता है। क्या हमारा की कमजोरी करना है? हमको नहीं कमजोरी नहीं करना सकता है। हम लोग मजबूर है और हमारा साथ जो पार्टी का कर्मी है सब लोग भी शक्तिशाली भी है। हम लोग को भी माथा झुकाता, सिर नहीं झुकाता है, किसी आदमी को सिर नहीं झुकाता है। वो टाइम में सीपीएम का हम लोग देखा है, बहुत चैलेंज किया है सीपीएम हमको, हम इंडिपेंडेंट करके जीता है इस जगह में। तो हम लोग मानुष का साथ में दिन से रात तक 24 घंटा में 12-16 घंटा मानुष के साथ हम लोग रहते हैं, मानुष के साथ काम करता है। हम लोग दलाली नहीं करता है। और ये लोग दलाल भी है, जो लोग आज बोलता है ये लोग दलाल भी है। ये दलाल का रूप कुछ दिन में निकल जाएगा और मानुष बोलेगा कौन सा दलाल है, कौन पॉलिटिकल नेता है। आगे ওইটা প্রমাণ করুন, কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে। আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। আপনি বলুন, আমাদের প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতে, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব কারণগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন পাগলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি, এর জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে। তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন। সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন। আর মমতা ব্যানার্জি হচ্ছেন ডেভেলপমেন্টের লোক। তুমি মমতা ব্যানার্জিকে চোর বলছো, তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো। আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন, তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না। তার কারণ নিচে পার পেতে পারো, ওপরে কেউ পার পাবে না। তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো। তোমার পরিবার, আমি কারোর পরিবার ধরে বলি না, ও পরিবার তুলে কথা বলছে, আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো। আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল, আর কি সুযোগ সুবিধা তোমার আছে? নেই তোমার, সবকিছু তুমি নিয়েছো। এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরি কথা বলছো। কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না।
সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত, ওটা ভুল করেছে শুভেন্দু। তাহলে এসবি মানে কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই। যারা এইসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে যদি ওকে ছেড়ে দিচ্ছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। ডাকলে আমি তো আবার বলছি, আপনাদের যদি ডাকে যাবো, কিন্তু এমন কোনো খবর আপনারা করবেন না যে খবরটার কোনো সততা নেই। ওরা এসছে, আপনারা দেখেছেন, আমরা সব রকমভাবে সহযোগিতা আমরা করেছি, এবং আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে, এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করেছে। আমি যদি দেখুন, আমি একটা কথা বলি, যে সমস্ত লোকের নাম বলছেন সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। যদি আজকে কেউ বলে দেয়, দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিতদা যায়, সুজিতদার সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয়, তাহলে সুজিতদা কি করবে? কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো সম্পর্ক একটা পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারগিলের যুদ্ধ হচ্ছে এখানে। এই পাড়াটা কি সেই পাড়া? শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি যখন 99-এ সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম, সেটাও একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল, মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে। তাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম, সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে, এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে। তাই আমি বলি, আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তারা শুধু অনেকেই বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, সবাই শান্তভাবে থাকুন। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।